আমাদের কাছে হাজারটা অপশন থাকে না, একটা টপিক আছে যেটা আমার স্টাডি প্ল্যানে প্রতিদিনই থাকে। দেন আপনারা চাইলে নিউজ পেপার পড়তে পারেন। জিনিসটা পরীক্ষায় পারাটা খুব ডিফিকাল্ট, বিকজ ব্রেক নিলে কি হয়, আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। যাদের বিসিএস এর ফরেন ক্যাডার হওয়ার স্বপ্ন, এখন পর্যন্ত আমি সাকসেসফুল হতে পারিনি। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের একটা স্ট্রেংথ, আর সেটা হচ্ছে স্টাডি। আমাদের কাছে হাজারটা অপশন থাকে না, সো উই হ্যাভ টু স্টাডি। প্রতিদিনের মতোই ইফতার করে ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লাম পড়ার টেবিলে। রোজা রেখে ইদানিং পড়াশোনা করতে ভীষণ কষ্ট হচ্ছে। লিটারালি মাঝে মাঝে মনে হয় বইটার দিকেও না তাকাই। আর সে কারণে ইদানিং দিনের বেলা তেমন একটা পড়াও হচ্ছে না। তো আজকে প্ল্যান করেছি একটু লেট নাইট পড়াশোনা করব, বিকজ বিগত কয়েকদিন ধরে দিনের বেলা তেমন একটা পড়তে পারছি না। ঘড়িতে এখন বাজে 7:30। ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। সারাদিন রোজা রেখে শরীরটা অনেক বেশি ক্লান্ত ছিল, সো সাথে সাথে পড়াটা পসিবল ছিল না। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসলাম। অ্যান্ড আজকের পড়া শুরু করছি আমি ইংলিশ দিয়ে। আমার স্টাডি প্ল্যানে প্রতিদিন টপিক চেঞ্জ হয়, তবে একটা টপিক আছে যেটা আমার স্টাডি প্ল্যানে প্রতিদিনই থাকে, আর সেটা হচ্ছে ভোকাবুলারি। আমি ট্রাই করি প্রতিদিনই অল্প অল্প করে ভোকাবুলারি পড়ার, বিকজ এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি রেগুলার আমরা না পড়ি, তাহলে এই জিনিসটা পরীক্ষায় পারাটা খুব ডিফিকাল্ট। ভোকাবুলারি আসলে কমন পাওয়াটা ভাগ্যের বিষয়, স্পেশালি বিসিএসের মতো পরীক্ষায়। এবার 50তম বিসিএস পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে ইংলিশ আর বাংলা এই দুটো সাবজেক্টের কোয়েশ্চেনটা ভীষণ কঠিন মনে হয়েছিল। আর ভোকাবুলারি অংশটা আমার কাছে আইডোন্ট নো খুব বেশি কঠিন মনে হয়েছে। অ্যান্ড আমি যখন আমার কোচিংয়ে কোয়েশ্চেন সলভ ক্লাসে গিয়েছিলাম, তো সেখানে আমাদের টিচারও বলেছিলেন যে এবার ভোকাবুলারি অংশটা অনেক বেশি কঠিন হয়েছে, সো আমাদেরকে আগের থেকেও বেশি বেশি করে পড়তে হবে। প্লাস বইয়ের পাশাপাশি আমাদের নিউজ পেপারও পড়তে হবে, সেখানেও প্রতিদিন নতুন নতুন অনেক ভোকাবুলারি পাওয়া যায়। সো যারা ভোকাবুলারি অংশে ভালো করতে চাচ্ছেন, আপনারা চাইলে নিউজ পেপার পড়তে পারেন, প্লাস বিভিন্ন ইংলিশ পডকাস্ট দেখতে পারেন, সেগুলো থেকেও কিন্তু ইংলিশে ভালো মতো ইমপ্রুভ করা পসিবল। আর স্পেশালি যাদের বিসিএস এর ফরেন ক্যাডার হওয়ার স্বপ্ন, তাদের জন্য তো ইংলিশে ইমপ্রুভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ ভাইপাটা ইংলিশে হওয়ার পসিবিলিটিসই সব থেকে বেশি থাকে। মাঝে মাঝে দু একজন মানুষের ক্ষেত্রে বাংলায় হলেও হতে পারে। তো ইংলিশে আমাদের সবারই ইমপ্রুভ করতে হবে, অ্যান্ড তার জন্য ভোকাবুলারি অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট। ভোকাবুলারি ভালো মতো পারলে বা আয়ত্ত করতে পারলে, তাহলে কিন্তু ইংলিশের স্পিকিংটা আরও বেশি ইজি হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, পড়ার পরে অবশ্যই অবশ্যই এগুলো খাতায় লিখে রাখতে হবে, বিকজ একটা জিনিস আমরা সারাদিন পরিশ্রম করে পড়লাম বা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে পড়লাম, বাট সেটা লিখলাম না, তাহলে সেই জিনিসটা মাথায় থাকবে না। 90% আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়, আমি যদি কোনো জিনিস পড়ার পরে না লিখি, সেটা আমি ভুলে যাই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এখন আর রিস্ক নেই না। যেই জিনিসগুলো আমার কাছে সব থেকে বেশি ডিফিকাল্ট মনে হয়, সেগুলো আমি অবশ্যই পড়ার পরে লিখে ফেলি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই ভালো একটা ওয়ে, অ্যান্ড এইভাবে পড়লে অনেক বেশি পড়া মনে থাকে। আই নো কোনো জিনিস পড়ার পরে সেটা লিখতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, অ্যান্ড অন্য সাবজেক্ট পড়ার জন্য অত বেশি সময় পাওয়া যায় না। বাট একটু ভেবে দেখুন, আপনি পরিশ্রম করে একটা জিনিস পড়লেন, বাট সেই জিনিসটা যদি আপনার মনেই না থাকে, তাহলে সেটাকে পড়ে কোনো লাভ হবে? তাই বলবো অবশ্যই লিখবেন, যদিও আপনি কম টাইম পাবেন অন্য কিছু পড়ার জন্য, বাট আপনার কিন্তু পড়াটা ভালো মতো হয়ে যাবে। অ্যান্ড এরপরে আপনি অন্য সাবজেক্টের প্রিপারেশনও খুব ভালো মতো নিতে পারবেন। আদারওয়াইজ এটা আপনাকে বারবার পড়তে হবে, অ্যান্ড আপনি বারবার ভুলে যাবেন। সো অবশ্যই পড়ার পরে লিখবেন, খুবই ভালো হবে এটা। 2000 years later. তো গাইস, আমার ফার্স্ট স্টাডি সেশন ডান, অ্যান্ড তারপরে একটু ব্রেক নিলাম, বিকজ আমি একটানা পড়েছি, মাঝখানে কোনো ব্রেক নেইনি। তো আমার একটু ব্রেকেরও দরকার ছিল, অ্যান্ড এই ব্রেক টাইমের মধ্যেই আমি 1 কাপ চা বানালাম। ইফতার করার পরে আজকে চা খাওয়া হয়নি, পেট একদম ফুল ছিল, তো আমি ভাবলাম একটু পরেই খাই। তো চা নিয়ে আমি আবার চলে আসলাম পড়ার টেবিলে। হাতে নষ্ট করার মতো সময় তেমন একটা নেই। গাইস, একটা জিনিস আমি সব সময় নোটিস করেছি, আমাদের কাছে কিন্তু সব থেকে বেশি ডিফিকাল্ট হচ্ছে পড়তে বসাটা। মানে রোজা রেখে ইফতার করার পরে মনে হয় শরীর অনেক বেশি ক্লান্ত, এখন পড়তে না বসি। বাট খেয়াল করে দেখবেন, যদি আমরা জোর করে পড়তে বসি, তাহলে কিন্তু পড়তে পড়তে একটা সময় পরে পড়ার প্রতি মনোযোগটা ঠিকই চলে আসে, অ্যান্ড তখন মনে হয় যে হ্যাঁ, এখন আমি পড়তে পারবো। তো যখন এরকম চলে আসবে, মানে খুব কষ্ট করে আপনি যখন পড়তে বসবেন, ট্রাই করবেন যে যতক্ষণ আপনার মনোযোগটা থাকে ততক্ষণ পড়ার। এই সময়টা কখনোই ব্রেক নেবেন না, বিকজ ব্রেক নিলে কি হয়, আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ, ব্রেক নেবেন বলতে আপনি অন্য কোনো কাজ করতে পারেন, বাট মোবাইল ফোনটা ইউজ করাটা অ্যাভয়েড করবেন, বিকজ ফোনের মধ্যে একবার ঢুকে গেলে পড়াশোনায় মনোযোগটা আবার ফিরিয়ে আনাটা
খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড অনেস্টলি স্পিকিং মনোযোগটা ফিরে আনাও যায় না। তো যখন আপনার পড়তেই হবে ওই সময়টা ট্রাই করবেন ফোন ইউজ করাটা অ্যাভয়েড করার অ্যান্ড একদম পড়া কমপ্লিট করার পরে তারপরে ফোনটা ইউজ করবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি পড়তে পারবেন নর্মাল টাইমের থেকে। 2000 years later. ইংলিশ পড়া আজকের মতো কমপ্লিট অ্যান্ড একটু পরেই ঘুমিয়ে যাব, বেশিক্ষণ আর জাগবো না, কারণ ভোর রাতে আবার উঠতে হবে একটু পরেই। তো এখন আমি একটু প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ছিলাম। ঈদের পরেই পরীক্ষা হয়ে যাবে, কোন দিন কখন ডেট দিয়ে দেয় জানি না, তো ওইটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। The next day. হাই গাইস, ওয়েলকাম ব্যাক। সো এখন আমি সেহেরি করব অ্যান্ড সেহেরি করার পরে নামাজ পড়ে আমি বসলাম পড়তে। এখন আই থিঙ্ক 6:30 বাজে, আমার এক্স্যাক্ট টাইম মনে নেই, একটু 19-20 হতে পারে। তো এখন আমি করব ম্যাথ অ্যান্ড সকালের এই টাইমটা আমি ম্যাথের জন্যই রেখেছি। এই টাইমটায় মাইন্ডটা অনেক বেশি রিফ্রেশ থাকে অ্যান্ড সকালবেলা ম্যাথ করতে ভালো লাগে না আমার, তবে সকালবেলা ম্যাথ করলে আমার ম্যাথটা করা ভালো হয়। দ্যাটস ওয়াই এই টাইমটা আমি সিলেক্ট করেছি অ্যান্ড এখন আমি 2 ঘন্টার মতো ম্যাথ করব, পুরো সকালটা আমি ম্যাথ করব। আজকের এই সময়টা ভীষণ ডিফিকাল্ট। এই যে আমি ভোর রাতে ওঠার পরে আর ঘুমাইনি এখন পর্যন্ত, আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে এই সময়টা। প্লাস আমি জবের জন্য প্রিপারেশান নিচ্ছি, বাট এখন পর্যন্ত আমি সাকসেসফুল হতে পারিনি। এই সময়টা আমার কাছে খুব ডিফিকাল্ট, বাট আই হোপ যে সামনের দিনগুলো সুন্দর হবে অ্যান্ড এই ডিফিকাল্ট টাইমটা খুব তাড়াতাড়ি আমার জীবন থেকে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে অ্যান্ড আপনাদের সবাইকে বলবো চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।